সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। চলুন দেখি আজ কি কি রান্না করব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেছে, সাথে সাথেই রান্নাঘরে চলে আসলাম হাত মুখ ধুয়ে। এগুলি হলো লইট্টা মাছের শুটকি, গতকাল রাতে কেটে রেখেছিলাম, এখন ভিজিয়েছি। আর এগুলি হলো ছুরি শুটকি, রাতেই কেটে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। লইট্টা শুটকিগুলো এখন ভিজিয়েছি। লইট্টা শুটকি বেশি ভিজে গেলে রান্নার সময় একেবারে ভেঙে যায় সব, তাই এখন ভিজিয়েছি। শুটকি রান্নার জন্য পেঁয়াজ রসুন সব কেটে নেব, তারপরে রান্না বসাবো। ঘুম থেকে উঠেই প্রথমে ওয়াটার হিটারে গরম জল বসিয়ে দিয়েছি, এরপরে চাউল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। কাটাকুটি শেষে এখন রান্না বসালাম। সরিষার তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজের একটা রসুন কুচানো দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুন পেঁয়াজ একটু ভেজে নেব। এখন স্বাদ মতো লবণ দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ। চুলার তাপটা কমিয়ে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। পেঁয়াজ রসুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে মশলাটাকেও কষিয়ে নিলাম। এখন একটু ফোটানো গরম জল দেব শুটকিটা কষানোর জন্য। শুটকিগুলো খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। ছুরি শুটকি আর লইট্টা মাছের শুটকি। অল্প তাপে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। শুটকির সাথে মশলাটাও আরো কিছুক্ষণ কষানো হবে, ঢেকে ঢেকে কষিয়ে নেব। এদিকে মাঝে মাঝে বাইরের দিকে তাকাচ্ছি। উনি হাঁটতে যাওয়ার সময় বলেছিলাম বাজার করে আনতে, তো উনি বলছেন আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। তো শুটকিতে দেওয়ার জন্য ধুন্দুল আনতে বলেছিলাম, এনেছেন কিনা জানি না, তারপরেও একটু আস্তে ধীরে রান্না করছি। যদি ধুন্দুল আনে একটা ধুন্দুল কেটে দিয়ে দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। চুলার তাপটা কমিয়ে রেখেছি। ধুন্দুলও এনেছেন, তো একটা ধুন্দুল আগে কেটে দেই, তারপর দেখব কি কি বাজার এনেছেন। ধুন্দুলটা একেবারে তাজা, মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে গাছ থেকে পেড়েছে। খোসা ছাড়িয়ে ধুন্দুলটা ভালো করে ধুয়ে নিয়েছি, হাত বটি বাটি সব ধুয়ে নিয়েছি। এখন ধুন্দুলটাকে পাতলা পাতলা করে কেটে দেব, একেবারে কচি, দেখতেই ভালো লাগছে। এই ধুন্দুল শুটকিতে দিলে খুবই চমৎকার লাগে খেতে। কাটা হয়ে গেছে। এদিকে শুটকিটাও খুব সুন্দর মতো মনের মতো করে কষিয়ে নিয়েছি। এখন ধুন্দুল দিয়ে দেব। সকাল থেকে মনে মনে শুধু ভাবছি ধুন্দুল দিয়ে শুটকি রান্না করলে খুব ভালো হবে। তো ঠাকুরের আশীর্বাদে ধুন্দুল পেয়ে গেলাম। এবার মনের মতো করে রান্না করার পালা। এমনিতেই শুটকি আমাদের খুবই পছন্দ, তার উপর আবার ছুরি শুটকি, লইট্টা শুটকি একসাথে রান্না করছি। উনি বলছেন রুই মাছ এনেছেন, বাজার থেকে কাটিয়ে এনেছেন, তার জন্য একটু দেরি হয়েছে।
তো রুই মাছ রান্না করার জন্য বলছিলাম, পার্থ বলছে মা শুটকি যখন রান্না করছেন রুই মাছ রান্নার দরকার নাই, এগুলো ধুয়ে রেখে দেন। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন সব ফ্রিজে রেখে দেব। বরবটি, কাঁচকলা, ধুন্দুল এনেছেন, ওগুলিও ফ্রিজে রেখে দেব। শুটকিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। নামানোর আগে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিলাম। এই দেখুন শুটকিটা নামানোর সাথে সাথে উপর দিয়ে সর বসে গেছে, দেখতেই ভালো লাগছে। দারুণ একটা মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে। আপনারা যারা শুটকি পছন্দ করেন, আপনাদের কাছে শুটকির তরকারিটা কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আম ডাল রান্না করলাম, ফোড়নে দিয়েছি সরিষা। ডাল, ভাত, শুটকির তরকারি হয়ে গেছে। পার্থ খেয়ে অফিসে চলে গেছে। রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখন কাঁঠালের বিচির খোসা ছাড়াচ্ছি। এগুলো হাতে মাখা ভর্তা করব। আর দেব না, এগুলি হলেই চলবে। পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার চুলাটা অন করে ঢাকা দিয়ে সিদ্ধ করব। এদিকে বিন্নির চালে স্বাদ মতো লবণ দিলাম। এবার ভালো করে লবণটা মিশিয়ে নেব। গতকাল রাতে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে লবণ মিশিয়ে নিচ্ছি। শুধু লবণ মিশিয়ে ভাপিয়ে নেব, তারপরে সব কিছু মেশাবো। চালগুলো ভাপানোর জন্য হাঁড়ির মুখে একটা পরিষ্কার কাপড় বেঁধে দিয়েছি। এরপরে ফোটানো গরম জল দেব। হাঁড়িতে নর্মাল জল দিলেও হয়, আমি একটু তাড়াতাড়ি রান্নার জন্য ফোটানো গরম জল দিচ্ছি, সাথে সাথে ভাপ উঠে গেল। এখন লবণ মাখানো বিন্নির চাউলগুলো হাঁড়ির মুখে কাপড়ের উপর খুব সুন্দর মতো বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 15 মিনিট পর এসে দেখি কাঁঠালের বীজগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এগুলি আর সিদ্ধ করার দরকার নাই, এখন নামিয়ে নেব। বিন্নি ভাত রান্নার জন্য অল্প করে গুড় দিলাম, সামান্য একটু জল দেব। এরপরে দেব কোরানো নারিকেল, একটু বেশি করেই নারিকেল দেব। গুড় নারিকেল একটু পাকিয়ে নেব। এদিকে দেখছি বিন্নির চাউলগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং মোমের মতো হয়ে গেছে। তবে বিন্নির চাউল তো একটু আঠালো ভাবের থাকে, দেখতে খুবই ভালো লাগছে। তারপরেও এখন চুলাটা অফ করব না, ঢাকা দিয়ে রাখছি। এদিকে চুলার তাপটা একটু কমিয়ে রেখে গুড় নারিকেল ভালোভাবে পাকিয়ে নেব। অল্প কয়টা কিশমিশ দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। এখন দেব গুঁড়ো দুধ। ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো সব কিছু মিশিয়ে নিয়েছি এবং কিছুটা পাক হয়ে আসছে। আর বেশি শুকাবো না, এখনই বিন্নি ভাতগুলো দিয়ে দেব। কি সুন্দর মতো কাপড় থেকে সব পড়ে গেল। আসলে যে কোনো খাবার রান্নার সময় বোঝা যায় ওই জিনিসটা কেমন হবে। আমার মনে হচ্ছে আজকের বিন্নি ভাতটা সেরার সেরা হবে। এই বিন্নি ভাত খেতে আমি খুবই পছন্দ করি। তো অল্প করে গুড় দিয়েছি, ওনাকেও গুড় দিয়ে পাকানোটাই দেব। আজ আর আলাদা করে রাখি নাই, উনি খাবেনও অল্প। যা রান্না করেছি আমরা মা ছেলে দুজনে খাবো বেশি। চুলাটা অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে এখন আমি হলুদ চাটা রেডি করে নেব এবং আম কেটে নেব। সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমাদের দুজনের জন্য বিন্নি ভাত বেড়ে নিচ্ছি। এটা আমার জন্য একটু বেশি করে নিয়েছি, ওনার জন্য একটু কম করে নেব। হলুদ চা খেয়ে আমরা দুজন বিন্নি ভাত খাবো চিবিয়ে চিবিয়ে, আর টিভি দেখব, সাথে আমও খাবো। সব রেডি করে নিলাম। এই সব রেডি করতে কিন্তু অনেক সময় লাগে।
সব কিছু সাজিয়ে সামনে নেওয়াতে মনে হচ্ছে কত সহজে করে নিলাম। আসলে এটার পিছনে অনেক কষ্ট আছে। একটু খেয়ে দেখাই আপনাদের। খুবই খুবই চমৎকার হয়েছে। তো এই বিন্নি ভাত চিবিয়ে চিবিয়ে খেতে বেশি ভালো লাগে। এখন দিনের 11:45 বাজে। আমরা দুজন টিভিতে খেলা দেখছি আর বিন্নি ভাতগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে গতকালের ভিডিওটা আপলোড দিয়েছিলাম। অনেক কাজ ছিল, ওই কাজগুলি সেরে নিয়ে এখন ঘরটা গুছিয়ে নিলাম। বিছানা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেব, আজ মুছবো না। গতকাল পুরো ঘর একেবারে জেড পাউডার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, অনেক সময় লেগেছে। তো আর 2-1 দিন ঘর মুছবো না। বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে, সারাদিনে মেঘাচ্ছন্ন। আমি অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, স্নান করার সময় ওগুলো ধুয়ে দেব। পুরো ঘরটা গুছিয়ে নিতেও সময় লেগেছে। মোট কথা সকালে ঘুম থেকে উঠে 4টা-5টা পর্যন্ত অনবরত কাজের মধ্যেই থাকি। এক ফোঁটাও বসে থাকি না। বসে থাকলেও কাজ করি, বসে বসেও কাজ করি। আপনাদেরকে সব সময় এইসব কাজগুলো দেখাই না, কারণ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন। তো আমার এত কাজ দেখলে আপনারা রেগে যান, তাই আমি এসব কাজ আপনাদেরকে দেখাই না। অনবরতই কাজ করি, রাত 12টা পর্যন্ত আমার কাজ থাকে। তারপরও দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে বসে আরাম করে মোবাইলের কাজগুলি করি। আপনাদের কমেন্টসগুলি দেখি, ওগুলো রিপ্লাই দেই। সারাদিনে রান্নাবান্না খাওয়া দাওয়ার যা ভিডিওগুলি করেছি ওগুলো এডিট করি। তারপরে আরও অনেক কাজ থাকে। এসব করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপর আবার পূজা আহ্নিক সব কিছু সেরে নিয়ে সন্ধ্যার পরে উনি হেঁটে আসলে একটু চা খাই দুজনে বসে। ক্যালেন্ডারের সাথে এটা কি দেখলাম দেখি। কাটা স্থানে ক্রিম, রাতে শোবার আগে নাকের ড্রপ। ও আফরিন, আমার যে নেত্রনালী অপারেশন হয়েছিল তখন আমার বড় মেয়ে আসছিল আমার সাথে হসপিটালে থাকার জন্য। তো ও যাওয়ার সময় ওষুধের সব কিছু ভালোভাবে লিখে ক্যালেন্ডারের সাথে আটকিয়ে দিয়ে গেছে। আমি যেন সহজেই ওটা দেখে ওষুধ এবং নাকের চোখের ড্রপগুলি ব্যবহার করতে পারি। এইসব ছেলে মেয়েরা ছাড়া আর কে করে। সব কিছু গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে আসলাম। অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি। স্নান করে পূজা আহ্নিক সেরে আবার আসলাম রান্নাঘরে। কাঁঠালের বিচি ভর্তা করার জন্য রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এরপরে বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজ সহ আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। একদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, 1 কাপ ফোটানো গরম জল দিয়ে। ভাতটাও গরম হয়ে যাচ্ছে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলে কিছুটা কালো জিরা ভেজে নেব। চুলার তাপটা একটু কমিয়ে রেখেছি। নেড়ে চেড়ে কালো জিরাটা খুব সুন্দর মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। এখন ভেজে নেব নিম পাতা। কড়াইতে সামান্য তেল আছে, নিম পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন গরম কড়াইতে দিয়ে অল্প তাপে নেড়ে চেড়ে মচমচে করে ভেজে নেব। ভর্তার সব উপকরণ রেডি হয়ে গেছে, আমি ভর্তা পিষে নেব। ওনাকে বলছিলাম নিম পাতাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে। উনি বলছেন ঠিক আছে, তুমি ভর্তা বেটে নাও। এখন দিনের 5টা বাজে। 1 বাটা দিয়ে নেব হালকা করে, বেশি মিহি করব না। কাঁঠালের বিচিগুলো লাল খোসা সহ সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা যদি এভাবে ভর্তা করেন খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আমি খোসাটা রেখে দিয়েছি। কাঁঠালের বিচির লাল খোসাটাতে অনেক পুষ্টিগুণ আছে, এই জন্যই রেখে দিয়েছি।
রান্না করার সময় আবার খোসাটা ফেলে দিই, কারণ রান্নার সময় লাল খোসাটা থাকলে তরকারির রংটাই খারাপ হয়ে যায়, ওই সময় ফেলে দিই। তো ভর্তা করার সময় খোসা রেখে দিই। একবার করে ডলে নিয়েছি সবকিছু, এখন উঠিয়ে নেব। এইভাবে কাঁঠালের বিচি ভর্তা করলে শুধু ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। পার্থ খেতে চায় না, তার জন্যই করি না। 3 জন একটা খাবার যদি না খায়, ওই খাবারটা বানাতেও ভালো লাগে না। তো আজ ভাবলাম না, আজকেই বানাবো, ও না খেলে না খাবে। তারপরেও ওর জন্য একটু রেখে দেব, যদি খায় তো খাবে, না খেলে আমি খেয়ে নেব পরে। সামান্য একটু লবণ দিয়েছি, কাঁঠালের বিচিতেও লবণ দিয়েছিলাম, তারপরে একটু লবণ লেগেছে। অল্প করে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভর্তা একেবারেই রেডি। এবার ভাত নেব, আর অপেক্ষা করা যাবে না। ভাতটাও খুব সুন্দর মতো গরম হয়ে একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে। কিভাবে গনগনে ধোঁয়া উঠছে দেখুন। তখন ঘড়ি না দেখেই বলেছিলাম 5টা বাজে, আসলে এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক 5টা বাজে। দিনে একবার মাত্র ভাত খাই, এই খাবারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খাবারটাকে একটু মুখরোচক করার জন্য বিভিন্ন ধরনের ভর্তা, একটু শুটকি, এইসব রান্না করি। নিম পাতাগুলো এত সুন্দর করে টেলেছেন উনি, পাতার রংটাও ঠিক মতোই রয়েছে, আর পাতাগুলো একেবারে মচমচে হয়ে গেছে। আমার হাতে হলে পাতাগুলো পুড়ে যেত। আমি একটু তাড়াহুড়া করে করি, তো উনি তো অল্প তাপে ধীরে সুস্থে করেছিলেন। খুব সুন্দর মতো নিম পাতা ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে দুজনে ভাগ করে নিলাম। প্রথমে নিচ্ছি কাঁঠালের বিচি ভর্তা। খেয়ে বলবো আজকের রান্নাগুলো কেমন হয়েছে। তবে গরম গরম ভাতের সাথে প্রথম পাতেই নিম পাতার গুঁড়ো দিয়ে খেতে খুবই চমৎকার লাগে। নিম পাতা, তেলে ভাজা নিম পাতাই পাই। অনেকে বলে নিম পাতা বেগুন ভাজার সাথে খেতে বেশি স্বাদ। অবশ্যই দারুণ লাগবে খেতে। কি যে চমৎকার! ভর্তা দিয়ে খাইছো না? তো খাওয়া হয়ে গেছে নি তোমার? ভর্তা কেমন লাগে? ভর্তা কি দারুণ হয়েছে না? ঠাকুরের কি মহিমা! যখন যা রান্না করি, ডাল আলু ভর্তা যেটাই হোক, খুবই চমৎকার। এরকম ভর্তা হলে আর কিচ্ছু লাগে না, আর কিছু লাগে না, এটা দিয়ে খাওয়া যাবে। গরম গরম ভাত হওয়াতে খুব গরম লাগছে, ঘাম বাইরে গেছে। ভর্তাটা এখনই করে আনলাম, কি যে চমৎকার! ভাত নিবা তো কেন? আচ্ছা, আগে শুটকিটা কেমন হয়েছে বলি।
লবণ কমেছে, কম লাগে না তো। মাগো কি স্বাদ কি স্বাদ। ছুরিও দিছি, আবার ওই লইটটা শুকিয়ে দিছি। ভাত নেব, খুব গরম লাগে, ফ্যানও দেব। একেবারে তৃপ্তি মতো প্রাণ ভরে খেয়েছি। এখন থালা বাসনগুলি ধুয়ে নিতে হবে, তারপরেই একটু স্বস্তিতে বসতে পারবো। প্রতিদিনে খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে রাখি। যেদিন জল থাকে না ওই দিন হয়তোবা থেকে যায়, তবে ওই দিন আর সহজে ধোয়া হয় না। আমার মা বলতেন, উচ্ছিষ্ট থালা বাসন পড়ে থাকলে অলক্ষী লাগে। এই কথাটা আমার সব সময় মনে থাকে। আমি প্রতিদিন দুপুর হোক বা রাত, যখনই খাওয়া দাওয়া হয় সাথে সাথে সব ধুয়ে নেই। আমার কাছেও ভালো লাগে না। গত পরশুদিনের ভিডিও দেখে আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, লিখেছেন, দিদি আমি সব সময় আপনার ভিডিও দেখি, আপনার রান্নাবান্না, খাওয়া দাওয়া, চালচলন আমার কাছে খুবই ভালো লাগে। ওর কমেন্টস দেখে বুঝতে পারলাম এরকম রান্না করা খাবার ওর খেতে খুব ইচ্ছে করছে। ওই কমেন্টসটা দেখার পর থেকে আমার কাছে একটুও ভালো লাগছে না। যেই দিন আমি নিজ হাতে রান্না করে ভাইটিকে খাওয়াতে পারবো, সেই দিন আমার মন শান্ত হবে। ভাইটা কিন্তু আমাদের থেকে অনেক দূরে থাকে, কাছেও থাকে না। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যতদিন আমার ওই প্রিয় মানুষটাকে নিজ হাতে রান্না করে ওর পছন্দ মতো খাবারগুলো খাওয়াতে না পারছি, ততদিন পর্যন্ত ভগবান যেন আমাকে একটু সুস্থ রাখেন এবং রান্নাবান্না করার মতো শক্তি রাখেন। ওই কমেন্টসটা দেখার পর থেকে যা যা রান্না করছি, খাওয়া দাওয়া করছি, প্রতিটা মুহূর্তেই ওর চেহারাটা আমার চোখের উপর ভেসে উঠছে। আমরা তো আসলে বেশি দামি খাবার খেতে পারি না। যা ঘরে আছে, আমাদের সাধ্যের মধ্যে যা আছে, এটা দিয়ে ওটা, এটা দিয়ে সেটা, এভাবে করে মুখরোচক খাবারগুলি করি। ও কিন্তু এসব খাবারগুলি খুবই পছন্দ করত। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখে থালা বাসন ধুয়ে জানালার গ্লাসটা লাগাতে এলাম। বাইরের দিকে তাকাতেই দেখি আকাশ কালো মেঘে ছেয়ে আছে। এখনই ঝুম বৃষ্টি নামবে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।